নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরু করছি রাত 9টার সংবাদ। নেশামুক্ত ত্রিপুরা গঠনের বদলে নেশা আরো বেড়েছে, ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা। সুশাসন কেবল শহরের ফ্লেক্সে এবং বিজ্ঞাপনে। সরকারকে একাধিক বিষয় কটাক্ষ সুদীপ রায় বর্মনের। দিন কয়েক আগেই 5 রাজ্যে বিধানসভার ফলাফলের পর পারদ চড়েছিল রাজ্য রাজনীতি। কংগ্রেস বিজেপির রেশারেশিতে ক্রমশ পিছিয়ে পড়েছে কংগ্রেস, এমনটাই ইঙ্গিত দিচ্ছে রাজনীতির আবহাওয়া। 4 রাজ্যে পরাজয়ের সাথে সাথে জোট প্রসঙ্গ তুলে কংগ্রেসকে তুলোধনা করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাই 24-এর লোকসভাকে পাখির চোখ ধরে সংগঠন চাঙ্গা করে নিতে চাইছে কংগ্রেস। পাশাপাশি ব্লেম গেমেও পিছিয়ে নেই তারা। বিলোনিয়া সফরে রাজ্যের একাধিক বিষয় নিয়ে কটাক্ষের সুর চড়ালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। রাজ্য নেশামুক্ত হওয়ার পরিবর্তে রাজ্যে নেশা আরো ছড়িয়েছে। আইন শৃঙ্খলা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি একের পর এক অভিযোগের তীর ছুঁড়েছেন সরকারের দিকে। নেশার এমন কোনো অলিগলি নেই ত্রিপুরা রাজ্যে যেখানে নেশার খাবার বসেনি, এবং কারা এর সাথে জড়িত, কেন দুর্বলতা কোন জায়গাগুলো, কেন কঠোর হস্তে এগুলোকে দমন করছে না, এটা সকলেরই জানা। নেশা ছড়িয়ে গেছে, নেশামুক্ত ত্রিপুরা করবে, উল্টো নেশা ছড়িয়ে গেছে, নেশার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে ছাত্র যুব সমাজ। এটাকে যদি সুশাসন বলে আমাদের কিছু বলার নেই। স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার, এটাকে যদি একটা সুশাসন বলে আমার কিছু বলার নেই। নিয়োগ নেই, খাদ্যের অভাবে সন্তান বিক্রি হচ্ছে, অভাবে অনটনে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, এটাকে যদি এরা বলে সুশাসন, আমার কিছু বলার নেই। আইন শৃঙ্খলা তলানিতে প্রত্যেক দিন কোথাও না কোথাও আনন্যাচারাল খুন, চুরি, ডাকাতি, এই জিনিসগুলো লেগেই রয়েছে। এটাকে যদি এরা বলে সুশাসন, আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, সারা রাজ্যে ফ্ল্যাক্সের মধ্যে দেখতে পাচ্ছি সুশাসনের খবর, অ্যাডের মধ্যে দেখতে পাচ্ছি সুশাসনের খবর, কিন্তু বাস্তবে নিরিখে একটা জঙ্গলের রাজত্ব কাম হয়ে রয়েছে এ রাজ্যে। ঘূর্ণিঝড়ের দাপটে ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। চেন্নাইয়ের বহু এলাকা এখনো জলমগ্ন। বৃষ্টি থেমে গেছে, তবে তামিলনাড়ুর পরিস্থিতি এখনো উদ্বেগজনক। খাবার ও পানীয় জলের সংকট বাড়ছে ক্রমশ। রাজ্যের সমস্ত কোণায় এখনো পৌঁছায়নি ত্রাণ শিবিরের সাহায্য। মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 24। চেন্নাই ছাড়াও কাঞ্চিপুরাম, তিরুভাল্লুর এবং চেঙ্গালপাট্টুতে বন্ধ রয়েছে স্কুল। টানা 3 দিন বৃষ্টির পর রাজ্যের বিভিন্ন জেলা এখনো জলমগ্ন হয়ে আছে। তবে ফের বৃষ্টির পূর্বাভাস কেরলে। সঙ্গে শনিবার তামিলনাড়ু ও পন্ডিচেরিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যে লাগাম ছাড়া গাঁজা পাচার চক্র। ফের নাকা চেকিং এ ধরা পড়লো গাঁজা বোঝাই কন্টেনার গাড়ি, পলাতক চালক। রাজ্য থেকে বহিরাজ্যে নেশাদ্রব্য পাচার চলছে অহরহ। এই ব্যবসায় যোগ দিচ্ছে বিদেশি নেশা পাচারকারীরাও। বারবার হুঁশিয়ারি দিলেও সংযম ফিরছে না কারবারিদের। উঠে আসছে পুলিশি নিষ্ক্রিয়তার ছবি। এরই মাঝে কখনো কখনো নাকা চেকিং এ ধরা পড়ছে পাচার সামগ্রী বোঝাই গাড়ি। শনিবার একটি কন্টেনার গাড়িতে ত্রিপুরা থেকে আসামে গাঁজা পাচার করা হচ্ছিল। অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের কাছে গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। ঘটনা বেগতিক দেখে আগেই পালিয়ে যায় চালক। উদ্ধার হয় 637 কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 64 লক্ষ টাকা। পুলিশের ধারণা গাঁজাগুলি প্ৰথমে গুৱাহাটী নিয়ে গিয়ে তারপর অন্যত্র পাচার করার পরিকল্পনা ছিল। আজি ৰাতিপুৱা 4টামান বজাত আমি এটা সারপ্রাইজ নাকা চেকিং লগাওঁ হেৰিত আপোনাৰ জুলাইবাৰী ৱাচ পোষ্টত। তাতে আমি এটা ট্ৰাক ডিটেইন কৰোঁ, নাগালেণ্ড ৰেজিষ্টাৰ্ড ট্ৰাক। তাতে 637 কিলোজ অফ ছাছপেক্টেড কেনাবিছ গাঞ্জা আমি পাওঁ। তাৰ মানে মাৰ্কেট ভেলিউ হ'ব এৰাউণ্ড 3.18 crores। আমি গাড়ীটো ডিটেইন কৰাৰ সময়তে যিটো ড্ৰাইভাৰ থাকে এইটো আন্ধাৰৰ সুযোগ লৈ তেওঁ পলাইছে। আমি এতিয়া ইনভেষ্টিগেশ্যন চলি আছে আমাৰ। এইটো মানে ক'ত মানে কোন ফালে গৈছে আৰু কেনেকৈ কোনফালে ক'ত মানে লোডিং কৰিছিলে, ক'ত লৈ গৈ আছিলে, আমি ইনভেষ্টিগেট কৰি আছোঁ। এইটো কেছ ৰেজিষ্টাৰ কৰা হৈছে। বাঁশের সেতু নাকি আস্ত মরণ ফাঁদ। হেজামারা ব্লকের ব্রিজে দুর্ঘটনা ঘটছে অহরহ। মেরামতি নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় প্রশাসন। বাঁশের ব্রিজ পড়ে আছে সম্পূর্ণ ভগ্নপ্রায় অবস্থায়। হেজামারা ব্লকের তুইশামুকর এডিসি গ্রামের এই চিত্র বদলায়নি শেষ 5 বছরে। বহুবার অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি, মিলেছে কেবল প্রতিশ্রুতি। 2 বছর আগে এক বাইক আরোহী এই ব্রিজের ওপর দিয়ে যেতে গিয়ে মাটিতে পড়ে যান। গুরুতরভাবে জখম হন তিনি। বর্তমানে সেতুর অবস্থা আরো বেহাল।
বেহাল। যখন তখনই ঘটে যাচ্ছে নানান দুর্ঘটনা। স্থানীয়রা নিরুপায় হয়েই দেখছেন গোটা বিষয়টি, তবে করতে পারছেন না কিছুই। মাঝে এক ইঞ্জিনিয়ারের দল এসে ব্রিজের মাপঝোপ করে যান, তবে তারপরেও কাজ কিছুই এগোয়নি। এখন স্থানীয়দের দাবি তাদের বাঁশের ব্রিজ ইতিমধ্যেই পাকা করে দিতে হবে। ও মা ভালো খা बेसे बासों खाना 5 बছর स्कुल कलेज अफिस खातिर थांलाय जुखायनाखौ बाहाय थांलाय जुखाय दं र अब खस्थ'खाय थांलायखा बिसि खायनि सिगां अर जेटा बाइक खालाय माने आफोरनि आगोल स्रामना कक दं माने ताबसो जरतै नामजागिया स्रामजायखौ अ बिसयतनो रक्षावै ननियांनि जे एम दङ बन तामखौ जाना मुसुं हास्ते हाबां दङ बिजेपि सरकारनि तामखौ जाना मुसुं अब जाय खाय नायखौल सामखायना बागै सामखायना बागै ता तामखौ जाना मुसुं बिस नंगौना बागै ता सोनामना बागै ब्रिज तातारि सामै रथं ओ गामिनि लोकराव थांलायसु जाते गाहामबो खायमानो मते ना ओ गामिनि मुं गज बो पञ्चायत बिसिंगलाय पञ्चायत नं yang tamuyo iko ta kemo तामो तेसम करे ब्लक ब्रो bolok khay sa mara नि मुं samoloksin সমলক্ষ্মী দেববর্মা প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হচ্ছে নেশা সামগ্রী, আটক করা হচ্ছে নেশা কারবারিদের, কিন্তু নেশামুক্ত হচ্ছে না ত্রিপুরা। শনিবার ফের মধুপুর থেকে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা। শনিবার সন্ধ্যায় পুরাতন রাজনগর এলাকায় ভেহিকেল চেকিং চালায় মধুপুর থানার পুলিশ। চেকিং চলাকালীন বিশালগড়ের দিক থেকে আসা একটি গাড়ি পুলিশকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করে। সাথে সাথেই গাড়িটিকে ধাওয়া করে পুলিশ। অবস্থা বেগতিক দেখে রাবার বাগানের ভেতরে গাড়িটিকে ফেলে সেখান থেকে পালিয়ে যায় চালক। গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রায় 60 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। গাড়িটি উদ্ধার করে নিয়ে আসা হয় মধুপুর থানায়। মধুপুর থানার সাব ইন্সপেক্টর শুভজিৎ দেব জানান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই গাঁজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির মালিক এবং চালকের খোঁজ চলছে। আজকে আমরা পিএসএ একটা মোবাইল স্টাফ ভেহিকেল চেকিং করতেছিল পুরাতন রাজনগর থেকে। তো ওই সময় একটা গাড়ি আইছে, তারা যথারীতি হাত দেখিয়েছিল, তো গাড়িটা থামছে না। তো সামাহু এই গাড়িটাকে ডিটেন করতে মানে সম্ভবত ডিটেন করছে পুরাতন রাজনগর একটা রাবার বাগানের এরিয়ার মধ্যে। তো করে সে গাড়িটা সার্চ করছে, সার্চ করে সে গাড়ির ভিতর থেকে 60 কেজি গাঁজা পাইছে। তো গাঁজা পাইছে অ্যাজ পার লতি যেটা আছে প্রচুর কমপ্লিট করছে, স্পেসিফিক একটা কেস হয়েছে। গাড়িটা পাওয়া গেছে? হ্যাঁ, গাড়িটাও পাওয়া গেছে। মালিকটা পাওয়া গেছে নি? না, গাড়ির ড্রাইভার এবং মালিক কেউই আপাতত পাওয়া গেছে না। তো কেস তো হচ্ছে, ইনভেস্টিগেশন চলবো, পরে দিয়ে দেখা যাক কি। তার কি এগুলি ফেলে চলে গেল নাকি? হ্যাঁ, গাড়ির মধ্যেই এখনো করেছিল, ইয়ে হয়েছে। কতটা মূল্য হতে পারে? আনুমানিক 3 লাখ টাকার উপরে হবে। রাজ্যে নেই বৃষ্টির পূর্বাভাস, তবে ভোরে কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ। মিচাংয়ের প্রভাব পড়েছিল রাজ্যের আবহাওয়ায়। গত রবিবার বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পরিণত হয় ঘূর্ণিঝড় মিচাংয়ে। গোটা দক্ষিণ ভারতেই চলছিল অবিরাম বৃষ্টি। রাজ্যেও মঙ্গলবার থেকেই ছিল মেঘলা আকাশ। এরপর বুধ বৃহস্পতি রাজ্যের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়, তবে এখনো আবহাওয়ার বিশেষ পরিবর্তন হয়নি। রবিবার আগরতলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেন্টিগ্রেড। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটসের জন্য দেখতে থাকুন নিউজ নাও।